শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা টোটোতে বসেই শুরু করলাম, কারণ বাড়িতে সমস্ত কাজ করে রান্নাবান্না করে তারপর বেরিয়েছিলাম। আর এখন বাজে সকাল 8:30। চলে এসেছি আমি মধ্য নাড়াথলিতে, যাচ্ছি ভাস্তির বাড়িতে। আজকে আমার ভাস্তির জন্মদিন, তো সেখানেই যাওয়ার জন্য বারবার করে ফোন করছিল, তো চলে এসেছি। আমি কিন্তু একা আসি না, একা আসিও নি, দাঁড়াও, আমার সাথে টোটোতে আরও সবাই রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা ওই পাশে বসেছে আর আমি এই পাশে, এই দেখো। এদিকে রয়েছে রিনা আর মিনুদি, মানে রিনার দিদি আর রিনা, ওরা দু বোন, আর এদিকে আমি একা। তো চলো যাই, একবার ওদের বাড়ি গিয়ে ক্যামেরা অন করব। তো দেখো চলে এসেছি, এখানে বসেছি একটুখানি, এখন চেঞ্জ করব, ভীষণ গরম লাগছে। চলে এসেছি, কিন্তু আজকের ওয়েদারটা যদিও একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তাও প্রচুর গরম লাগছে, বুঝলে। তা এখন যাব, একটু চেঞ্জ করব, জল খাবো, তারপর বাড়ি থেকে স্নান পুজো সব তো সেরেই এসেছি। আজকের রাতটা এখানেই থাকবো, যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, তো রাতের বেলায় আর কেউ কিন্তু আসবে না, আমরা এই কজনই। তো চলো এখন দেখি, আসলে মেয়েরা তো বাবার বাড়ির লোক দেখলে একটু বেশি খুশি হয়, আর আমাদের মেয়েটাও ঠিক তেমনই। তো এই এসছি, এদিকে আমি ওদের ঘরগুলোকে ঢুকে ঢুকে দেখছিলাম। আর মেয়ে এত গোছগাছ করে, এখনও দেখো ঘরগুলো ভালো করে টিপটাপ করে গুছিয়ে রেখে দিয়েছে একদম সব কিছু। আর আমি এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলেছিলাম, কিন্তু কথাগুলো এত জোরে বক্স বাজছিল ওখানে, যার জন্য আমার ভয়েসটাকে রিমুভ করে এক্সট্রা ভয়েস ওভার দিতে হয়েছে। তো চলো তোমাদেরকে ফুচকিকে দেখাই। ওই যে দেখো বাইরে, দেখতে পেলে জানলা দিয়ে কাচাকাচি করছে। দু বালতি, বড় বড় বালতি ভরে জামা কাপড় চুবিয়ে রেখেছিল সার্ফে কালকে, এখন ওইগুলো ও কাচ্ছে। আর এদিকে দেখো ঘর বিছানা সব কিছু একদম রেডি। তো চলো আমি চেঞ্জ করে তারপর আসছি। আমার চেঞ্জ করা শেষ, আর এই দেখো ও মেয়েও স্নান করে এসে তারপর পুজো দিয়ে দিয়েছে। এই দেখো এখানে ছোট ছোট গোপাল রয়েছে, কি ভালোই লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে এদিকে গোপালকে সেবা দেওয়া হয়েছে মিষ্টি দিয়ে, আর লক্ষ্মী ঠাকুরকেও দেওয়া হয়েছে, আর দুটো গোপাল রয়েছে। এই দেখো কি কিউট না দেখতে। চলো এবার দেখি মিনুদিরা রান্নাঘরে কি করছে। তাও আমি কিন্তু এসে থেকে কোনো কাজই করিনি, আমি শুধুমাত্র ড্রেসটা খুলে একটু শুয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো। আর মিনুদি এদিকে, মিনুদি কিন্তু ভীষণই আর কি, মানে তোমরা কিছু মনে করো না প্লিজ। ও দেখো ও এখানে কেটে কুটে দিচ্ছিলো, আর রিনা রান্না করছিলো। এই দেখো এদিকে করছে কাঁকরোল ভাজা, আমি বলছিলাম কি কি কাটা হয়েছে, তো দেখাচ্ছিল। আর এখানে লাল শাক রয়েছে, লাল শাকটা বেছে ধুয়ে রেখেছে, এখন শুধু কাটবে। আর এদিকে রিনা বসিয়েছে রান্না, দাঁড়াও দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। এই দেখো মাছ ভাজা বসিয়েছে, মাছ ভাজা হচ্ছে। আর ভাত হয়ে গেছে, কি বসিয়েছে দেখি, দাঁড়াও, এই যে ভাত বসিয়েছে, ভাত এখনও হয়নি। আর এদিকে রয়েছে আরও ইলিশ মাছ, এই যে ওগুলো ধুয়েটে রেখেছে, এগুলো শসা দিয়ে হবে। আর এদিকটাতে রয়েছে কাতল মাছ, যেগুলো ভাজছে, আরও এই যে গামলার মধ্যে রয়েছে। তো চলো এখন আমি একটু আবার রেস্ট করব, তারপর আবার রান্না হয়ে গেলে রান্নাঘরে এসে তোমাদেরকে দেখাবো। রান্না হয়ে গেছে, কি কি হয়েছে দেখি। এই দেখো এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, আর এর মধ্যে রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর লাল শাক এই রয়েছে। আর এই যে এখানে রয়েছে ভাত, আর এখানে এই যে মাছগুলো ভাজা রয়েছে, এই মাছগুলো এই গাঁটিকুচু আলু দিয়ে রান্না হবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের বিপুসোনা চলে এসছে, এই দেখো এসেই একদম মেশিনটাকে নামিয়েছে। দিদান চলো ওজন করি, কিন্তু ব্যাটারি ছিল। এইবার বসে গেছে বার্থডে গার্ল খেতে, এই দেখো খাচ্ছে স্যালাড, মাছ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, শাক ভাজা, চাটনি, ইলিশ মাছ, আর রয়েছে কাতল মাছ। এই হলো রান্না। ও আর ওর বর খেতে বসেছে, আর আমরাও এবার খেতে বসে গেছি। এই যে মিনুদি খাচ্ছে এদিক দিয়ে, এই দেখো মিনুদি স্যালাড খাচ্ছে দেখাচ্ছিল এদিকে। আর এই যে মিনুদির থালা, আর এই রয়েছে এই পাশটাতে আমি বসেছি, রিনা বসেছে। আর এই যে দেখো আমরা সব কিছু একবারে টেবিলে নিয়ে বসে গেছিলাম, কারণ আমরা তিনজনাই খেতে বসেছি, হাত দিয়ে নিয়ে নিয়ে খাবো। তো চলো রিনাও এখন বসবো, এই যে রিনার ভাতটা বাড়ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে তারপর একবারে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া শেষ, তারপরে অনেকক্ষণ রেস্ট করার পর চলে এসেছি সন্ধ্যেবেলা। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যেবেলা চলে এসেছিলাম। এদিকে পিপু খাচ্ছিল জুস, আর আমরা সবাই এখানে শুয়ে শুয়ে, ঘুম তো না, সবাই মিলে আড্ডা মজা হচ্ছিল। তবু আমি সোফার মধ্যে শুয়েছিলাম, তো আমি একটু ঘুমিয়েছি, আর ওরা সবাই খাটে শুয়ে সেই গড়াগড়ি করছিল। আর পিপুসোনা কিন্তু আমার কাছে ধারে থাকতেই বেশি পছন্দ করছে, দেখো বারবার চলে এসেছিলো আর জুস খাচ্ছিল, আমাকেও বারবার জুস দিচ্ছিল। আর এদিকে এই যে রিনা বসে রয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওর দর্পণ, পিপুসোনার জেঠুর ছেলে।
তো সবাই এদিকে রয়েছে, আর ওই বাচ্চাগুলো দেখো ওদের মতো করে ওরা খেলা করছিল, আর আমরাও কিন্তু আমাদের মতো করে শুয়েছিলাম সবাই মিলে। এই দেখো এইবার আমাদের বার্থডে গেল শুয়ে আছে। এই যে খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, আর আমাদের সোনা এদিকে আমাকে কিন্তু চুমু দিতে ব্যস্ত, দেখতে পাচ্ছ তোমরা। অনেকক্ষণ করে চুমু দিয়ে ধরে থাকার কারণ এই, দিদান তুমি ফটো তুলো। তো আমি যতক্ষণ ছবি না তুলবো ততক্ষণ কিন্তু ও এভাবেই রাখে। এই দেখো ছবি তুলবো তারপরও সরাবে। এই দেখো এই যে এই সব কিন্তু স্মৃতির খাতায় তোলা থাকে বলো, আর কি সময় চলে যায়, বাচ্চারাও বড় হয়ে যায়। তো অনেকটা সময় পর এখন আবার চলে আসলাম, এদিকে চলে এসছে এখন আইসক্রিম। আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম। এই দেখো এই আইসক্রিমগুলো অনেকটা কুলফির মতন দেখতে, আর এদিকে রিনাও আইসক্রিম খাচ্ছিল। এই যে শুধু মেয়ে খাচ্ছিল না, কারণ ওর আইসক্রিম ভালো লাগছিল না খেতে, তাই খাচ্ছিল না। আর আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর এখন আইসক্রিম খাওয়া শেষ, অনেকটা সময় পর চলে এসেছি কেক কাটা। এখন বাজে রাতে 9:30, এখন আমরা কেক কাটছিলাম। তো দেখো সবাই মিলে ভীষণ মজা হচ্ছিল। এবার রিনা আশীর্বাদ দিচ্ছিল মেয়েকে, তো রিনার দেওয়া হয়ে গেলে তারপর আমি দেবো, মিনুদি দেবে। এই তো কেক কাটা চলছিল। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এই দেখো মিনুদি এবার আশীর্বাদ দিচ্ছে, আর আমি কিন্তু দিয়ে দিয়েছি মাঝখানে রিনার পরেই। আমারটা ক্যামেরা করার মতো কেউ ছিল না, তো তার জন্য ক্যামেরা করা হয়নি। তো বেশ মজা হচ্ছিল কিন্তু আমাদের। এই দেখো মিনুদি আগেই বললাম না ইয়ার্কি করতে এত ভালোবাসে, আর এদিকে পিপুসোনা তো মানে সেই স্প্রেগুলো দিয়েছিলাম তারপর যা করলো। আর মেয়ে তো আর কাউকে কেক মাখার জন্য পাচ্ছিল না, ওর বরকে, আমাকে, ওর মাকে, মাসিকে, এই সবাইকেই কেক মাখাচ্ছিল। তো চলো এখন হয়ে গেছে আমাদের কেক মাখা, সব কিছু রেডি। এখন একবারে আসবো খাওয়া দাওয়ার সময়। এখন খাওয়া দাওয়া করবো আমরা, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বললাম না কেক কাটা। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। এই দেখো এ পাশেও কেক মাখা চলছে, মানে কেক খাওয়ার থেকে এখন মাখাই বেশি হয়। দেখো কি অবস্থা এক একটার, ভূত ভূত হয়ে গেছে সবাই একদম কেক মেখে নিয়ে। তো এখন আমরা রিনাকে কেউ কেক মাখতে পারছিলাম না, ও এদিক থেকে ওইদিকে পালিয়ে যাচ্ছিলো। তো এইবার বাইরে এসে রিনাকে অবশেষে হাতের নাগালে পেলাম। এই যে রিনাকে সবাই মিলে আচ্ছা মতো কেক মাখিয়ে নিলাম। এবারে চলে যাব ঘরে, গিয়ে এই কেকটাকে একটু পরিষ্কার করে নিয়ে সামান্য কিছুটা সময় রেস্ট করার পর খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তো চলো কন্টিনিউ করি ব্লগটাকে, আর কি করব। আর আমাদের পিপুসোনাকে একবার তার আগে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই পাশটাতে দাঁড়িয়ে এত কান্না করছিল। এই দেখো কেউ একজন এসেছিল বাইরে, ওকে দেখে ও ভয় পায়, তার জন্য এত জোরে জোরে চিৎকার করছিল, ভীষণ ভয় পাচ্ছিল ওই লোকটাকে দেখে। তো তার জন্য খুব কান্না করছিল। এই দেখো এখনও কিন্তু ওকে চুপ করানো যাচ্ছে না। আর ওই লোকটা মানে গেটের সামনে ছিল, তারপর আবার রাস্তায় গিয়েও চিৎকার করছিল, যার জন্য ওকে থামানো যাচ্ছিলই না, ভীষণ চিৎকার করে যাচ্ছিল। এই দেখো ওর মা ধরে আছে, তারপরেও কিন্তু ও কান্না করেই যাচ্ছে। তো গাইজ আমরা অনেকটা সময় পরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এদিকে আজকে ঘরে রান্না হয়নি, বাইরের থেকে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। এই যে বিরিয়ানি, এটা আমার। আর এক্সট্রা করে আর থালার মধ্যে ঢালবো না, প্লেটেও না, এর মধ্যেই খেয়ে নেবো। যে পার্সেল প্যাকেটগুলো ছিল তার মধ্যে করে আমরা খেয়ে নিয়েছি। তো এখানে 3টে বিরিয়ানি ছিল আমাদের 3জনের জন্য, আমি, মেয়ের জামাই, আর আমরা 3জনের বিরিয়ানি। আর রিনা আর মিনুদির জন্য ছিল ফ্রাইড রাইস আর চানা মশলা, কারণ ওরা বিরিয়ানি খায় না, তো সেই জন্য। তো দেখো এই যে আমরা সবাই গোল করে খেতে বসে গেছি, এখন সবাই মিলে খাবো, খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।